বলেন ঠিক কেন? তার বাবা একাদিন নিষেধ করলো, ছোট্ট মানুষ বোঝে না। তারপরে দিন সকালবেলা যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল, সূর্যের আলো যখন চলে আসলো, আবার সন্তান খেজুরের গাছে নিজে চলে গেল। যাওয়ার পরে খেজুর পুরা শুরু করে দিল। আবার সে দেখতেছে, আহারে আমার খেজুর গিলা শেষ করে দিবে, আমাকে খাইতে দিবে না। আবার ধরছে মুখের মধ্যে আঙ্গুল ডুবি দিয়া আবার খেজুর বাইর করে নিছে। তার বাবা যখন দেখতে পাইল, আল্লাহর কাছে আফসোস করলো, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার যদি এরকম একটা বাগান থাকতো, আমার সন্তান যাইতো তারে। আল্লাহ আমার সন্তানকে নিষেধ করেছি, তারপর গিয়েছে। এই সন্তানকে বাড়িতে আনার পর পায়ের মধ্যে রশি লাগাইয়া খাটের গোড়ার মধ্যে বেঁধে রাখছে। সন্তানকে যাইতে দিবে না, যাইতে দিবে না। বিকালবেলা বাড়িতে যখন আসে, আসার পরে দেখতে তার সন্তান হাউ হাউ করে কান্না করতেছে আর বাবাকে ডাক দিচ্ছে, বাবা আমাকে খিদা লেগেছে, আমাকে কিছু খাইতে দাও। তার বাবা ডাক দিয়া বলে, রে বাবা আমি গরিব মানুষ, দিন মিলে দিন খাই, এখন তোকে কোথার থেকে খাবার দেবো রে বাবা? সন্তানের চোখের পানি দেখে বাবা সহ্য করতে না পেরে মনে মনে চিন্তা করতেছে, আরে এখন আমি কি করি। হঠাৎ করে তার অন্তরের ভিতরে একটা জিনিস নাড়া দিল, যে এখন পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়া ছেড়ে চলে যায়নি, বেঁচে আছে। আমার এই কথাটা আমার রাসূলকে গিয়া বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে চলে গেল, দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, কি বলবো নবী, আমি তো আপনার গরিব সাহাবী, দিন মিলে দিন খাই, আমার খেজুরের বাগান নাই। এই যে তোমার সাহাবীর খেজুরের বাগান আছে, আমার সন্তান বেটা খেজুর কুড়ানোর জন্য যায়। ওগো নবীজি, আমার সন্তানের মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে খেজুর বার করে নিয়েছে, আমি তার বাবা সহ্য করতে পারি না। ও নবী গো, আমার সন্তানকে আমি বুঝাইতে পারি না, আপনি একটু বুঝাইয়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী কথাগুলো শোনার পরে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে, আমি যখন দুনিয়াতে এসেছিলাম, আমার বাবা দুনিয়াতে বেঁচে ছিল না, আমার মা 6 মাস পরে বিদায় নিয়েছে। আমি এই দুনিয়ার ভিতরে ভেড়ার আকারগিরি করেছি, ছাগল চড়াইছি। আহারে, আমাকে অনেক মানুষ অনেক কথা বলেছিল। আমার বাবা বলল, এইরকম করে চোখের পানি ছেড়ে দিয়ে কাটতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী